সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আজকে ভোরবেলা উঠেছিলাম, উঠে ভেবেছিলাম পুজো টুজা করবো, বাট এতটাই বৃষ্টি হচ্ছিলো না, কিছু করার ছিল না। তো এখন 7:30 8টার মতন বাজে, এখন আমি পূজা করতে এসেছি। আর দেখো বাইরে কিন্তু বৃষ্টি প্রচণ্ড পরিমাণে পড়ছে। আর আমি একটা নতুন নাইটি পরেছি, যেহেতু আজকে সোমবার সেই জন্য সবুজ কালারের কিন্তু একটা নাইটি পরেছি। তো চলো পুজোটা আমি সেরে নিই। তো এখানে পুজোটা করব, আর তারপর এই যে আমাদের একটা মন্দির দেখতে পাচ্ছ, সেখানে ওখানে কিন্তু ঠাকুরটাকে পূজা করবো। তো চলো পূজা কোনো করে নিই এখন গিয়ে। আর রাস্তাঘাটের অবস্থা দেখো কীরকম অবস্থা, এই যে পুরো বৃষ্টিতে পুরো ভিজে গেছে। আর আজকে কিন্তু সবাই ভিজে ভিজে কাজে গেছে, কিছু করার নেই। বিভুও ভিজে ভিজে আজকে গেল স্কুলেতে। একই ওর মানে শরীরটা ঠিক নেই, তবুও এখন নাকি এদের স্কুলেতে এতটাই হোমওয়ার্ক দিচ্ছে যে একদিনও কামাই করা যাবে না। হ্যাঁ, বুবু স্কুলে চলে ভিজে ভিজেই গেল আজকে। সত্যি তোমাদের এখানটায় যা অবস্থা, গরুগুলো যেতে খুব অসুবিধা হয়ে যায় বলো, পুরো কাদা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এরকম আলো জ্বলে। তো কটার সময় আজকে উঠেছো? রাত্রে হলে পরে আলোটা জ্বলবে দেখতে হয়। হ্যাঁ হ্যাঁ, আজকে কটায় উঠেছো? হ্যাঁ, আজকে কটার সময় উঠেছো? ওটা 4:30 বাজে। তুমি? আমি উঠে পড়ি, আমার আর ঘুম ধরে থাকে না। উঠে পড়ে বিছনা চাদর তুলি, রান্নাঘর থেকে এটা ওটা বার করে দিই। সেই সকাল থেকে উঠে পুজো করা, তারপরে গিয়ে দুধ আনা, কত কাজ ছিল। এই একটু গিয়ে বসবো এবার। সকাল থেকে উঠে এইটা করো সেইটা করো করতে করতেই টাইম চলে গেল। তো স্নান টান করে সকালবেলা পূজা টুজা করে দুধ টুধ এনে এই সবে মাত্র একটু বসার টাইম পেলাম। তো আমার পূজা করতে অনেকটাই টাইম লেগে যায়, যেহেতু আজকে ঠাকুর পরিষ্কার করতে হয়েছিল। তো সেই জন্য আমসা টামসা সব পরিষ্কার করে নিয়েছিলাম। তো পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো আজকে টাইম লাগলো পূজা করতে। মানে বাড়ির পূজা করলাম, বাইরে শিব ঠাকুরটাকে সেইটাকে পূজা করলাম, তোমরা সব দেখেছো। তো এখন একটু বসেছি, বসে এই একটু জল খাবো। তো কালকে রাত্রেবেলা আমি কোতিলে একটু ভিজিয়ে দিয়েছিলাম, তো মা একটু জল খেলো আর আমি একটু কোতিলে ভিজে জলটা খাচ্ছি। মানে কত কাজ, ভাবছি একটু উঠে যে একটু বসে রেস্ট নেবো, জলটা খাবো, সেইটারও আজকে যেন টাইম নেই। এইটা করো সেটা করো, আর তার উপরে হচ্ছে আজকে আবার বৃষ্টি। সে সকাল থেকেই বৃষ্টি, ঠাকুরের যে একটু বাসনটা ধোবো গিয়ে তাতে বৃষ্টি, ফুল তুলবো তাতে বৃষ্টি, মানে কত ছাতা নিয়ে নিয়ে করবো, অর্ধেকটা প্রায় ভিজেই গেছে। তো চলো এখন আর বেশি কিছু বলবো না, কারণ একটু জলটা খাই এখন আমি। এত আজকে অন্যায় করলে হয়? সেই থেকে তুমি অন্যায় করে যাচ্ছ। কি বলতে দাও, বলতে দাও, দাও বল। দেখেছো ও বাবা কি হচ্ছে, কি করছি, কুটি 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 কুটি, এই কুটি 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 কুটি। কি হলো? আর ডাল দি ভাত দি করি দেখি, ডাল দি ভাত দি, মেনু 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 করে। কি করছো শুয়ে শুয়ে? তুমি কি করছো? ঘুম হয়নি রাত্রে? আচ্ছা আচ্ছা শোনো, এই দেখো মিনি দেখবে না না। হ্যাঁ, তুমি শিখে গেছো না না। আর দাদা কই? এই তো দেবো না। হ্যাঁ, তুমি চুপ করো।
তুমি চুপ করে চলো, বাইরে বেরো করতে যাবে, একটু যাবে বেরো করতে। কি বলছো? এই বনিটা না, তো এখানে আমি ময়দা মেখে রেডি করে রেখে দিয়েছি, যেহেতু আজকে আমি ভাত খাবো না সেই জন্য। আর কি হয়েছে বনি, তুমি 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 কি ময়দা মাখবে এসে? হ্যাঁ তুমি ময়দাটা মাখবে? এই দেখো হাতে লাগিয়ে দিচ্ছি ময়দা মাখা। এই এবার এবার এখানে এইটাতে পরোটা করবে মা, না কি করবে এতে, পরোটা না লুচি? বেশি করবে না, অল্প করে করবে। তো মা এখানে পরোটা আর তরকারি করে দিয়েছে, একটু সাদা আলু তরকারি করে দিয়েছে, এটা খাবো। আর এইটাই কিন্তু আমি এখন খাচ্ছি, মানে দুপুরে আর ভাত টাত কিছুটাই খাবো না। তো প্রচণ্ড জোরে না খিদে লেগে গেছে, এখন 10:30টার মতন বাজে, আর রোদ্দুরটা কিন্তু বাইরে অনেকটাই উঠেছে। আর বনির সাথে সারা মানে সকালটা খেলে খেলে না আমার খিদের একটু বেশিই লেগেছে। এই বনি এখানে আসো। মা কিন্তু এই পরোটা তরকারিটা এত দারুণ করে, এত দারুণ করে, মানে তোমরা না খেলে বুঝতে পারবে না, আর এত দারুণ। আর পরোটা খেতে আমার একটু ভালো লাগে, লুচির থেকে পরোটা কিন্তু বেশি খেতে ভালো লাগে। আর লুচি ভালো লাগে বাট গরম গরম। চলো থালিটা খেয়ে নিই আমি। তো আজকে আমি জিমে যেতে পারিনি, তো বৃষ্টিটা হচ্ছিল আর শরীরটাও সেরকম ভালো ছিল না বলে আজকে আমি জিমে যাইনি। তো সকালবেলা আমি উঠেই দেখছি এখানে দেখো, এখানে একটা ব্রণ হয়ে গেছে, এখানে একটা ব্রণ হয়ে গেছে, এখানে মানে 3টে ব্রণ হয়ে গেছে। ভাবছি স্কিনটাকে পুজোর আগে একটু ভালো রাখবো, একটু মানে চকচক করবে, একটু গ্লোয়িং করবে, তো তা না এখানে 3টে ব্রণ হয়ে গেছে। এত রাগ ধরে না দেখে, মানে বলার কিছু থাকে না। ভাবে একটু ঠিকঠাক করবে, ব্রণ হয়ে গেলে ভালো লাগে, আবার কত কিছু করে আবার ঠিক করতে হবে। তো আজকে তোমাদের দেখাচ্ছি আমার অ্যালোভেরা গাছগুলো না পুরো পচে যাচ্ছে। এই যে বৃষ্টির জল পেয়ে অ্যালোভেরা গাছগুলোর আমার অবস্থা কি হয়েছে, এই দেখো পুরো কিন্তু পচে গেছে। বড় বড় গাছ, মানে কতটা বড় বড় গাছ তোমাদের আইডিয়ার বাইরে। আর দেখো এখানে 2-3টে গাছ কিন্তু পুরোপুরি পচে গেছে, মানে একটাও কিন্তু পাওয়া যাবে না পাতা, এই যে পুরো পচে গেছে, বৃষ্টির জল পেয়ে এইরকম হয়ে গেছে। আর প্রত্যেকবার এই বনগুলো সব পরিষ্কার করছে, আবার হয়ে গেছে, আর করতে ইচ্ছা করে না, কত করব, ভালো লাগে করতে। তার মাঝে অ্যালোভেরা গাছগুলো এরকম পচে গেছে, আর নেওয়া যাবে না, যে পাতাগুলো থেকে আমি এই জেলিটা বার করে নেবো সেইটাও নেওয়া যাবে না, এইভাবে পচে গেছে। আর বর্ষাকালে 1-2টো পাতা পচে যেহেতু এইরকম, এর আগেও হয়েছে, বাট এরকম বড় বড় গাছ পচে যেত এই প্রথমবার হলো, এই বড় বড় গাছগুলো এইভাবে পচে গেছে। চলো এখানে থাকবো না, কারণ এতটাই বন জঙ্গল হয়ে গেছে, কোথায় জোক টোক থাকবে না, ভয় লাগে এইগুলোতে। কি হয়েছে? তুমি মি দেখবে? বসো, তুমি বসো, তুমি মি দেখতে চাও? সন্ধে হয়ে গেছে, এখন মি দেখতে এসেছো? আচ্ছা বসো, দেখাচ্ছি দেখাচ্ছি বাবা দেখাচ্ছি। আর এই রে, এই তুমি কি রে বাবা, এই তুমি কি হলো? তুমি এত কান্নাকাটি করছিলে কেন? আমি নিচে থেকে দৌড়ে দৌড়ে এলাম, বাইরে এখন অন্ধকার, বাইরে তো অন্ধকার, দেখতে পেয়েছো? হ্যাঁ বাইরে অন্ধকার। চলো টাটা দিয়ে আমি বাইরে চলে যাচ্ছি। কি হলো, তুমি যাবে? উফ আবারই উফ। তো আজকে রাত্রে বানিয়েছিলাম ওটসের খিচুড়ি। তো সবসময় তো ওটস আমি খাই দুধ দিয়ে, তোমরা দেখেছো। তো আজকে একটু আলাদা বানালাম, আজকে একটু বানিয়েছি, একটু খিচুড়ি টাইপের বানিয়েছি। তো আজকে এটাই আমি খাবো, তো রাত্রে এটাই খাবো, যেহেতু আমি নিরামিষ পুরো খাচ্ছি সারাদিন, সেই জন্য এটা খাবো। তো চলো আজকে আমি রাখছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের জন্য টাটা।